নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার সকালে শহরে বিশাল মিছিল করল বামফ্রন্ট। এই দিন বামফ্রন্টের সমস্ত শরিক দল যেমন সিপিআই, সিপিআইএম, এফবি, আরএসপি সহ বিভিন্ন ট্রেড ইউনিয়নগুলিও এই মিছিলে সামিল হয়। মিছিলটি মেদিনীপুর শহর পরিক্রমা করে। মিছিল থেকে আগামী 26শে নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার আহ্বান জানানো হয়। কৃষি আইন বাতিল, শ্রম আইন বাতিল, বেকারদের কর্মসংস্থানের দাবিতে আগামী 26শে নভেম্বর দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহ। তারই সমর্থনে মঙ্গলবার সকালে মেদিনীপুরের পঞ্চুচকে মানববন্ধন করল AWBSRU এর পশ্চিম মেদিনীপুর জেলা শাখা। এদিন পঞ্চুচকে একে অপরের হাতে হাত রেখে মানববন্ধনে সামিল হয় সংগঠনের সদস্যরা। ধর্মঘট পালন হচ্ছে, সেই পালনে কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি। যে 7টি শ্রমিক সংগঠন সারা ভারতবর্ষ জুড়ে ধর্ম নির্বিশেষে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প, সে প্রকল্প বিরুদ্ধে দাঁড়িয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের বিরুদ্ধে আমাদের সংগঠনও সামিল হয়েছে। আত্মপত্রিকার মাধ্যমে দেশের শ্রমিক স্বার্থে যে সমস্ত আইনগুলো আমাদের হাতে ছিল, যেগুলোকে হাতিয়ার করে শ্রমিক সংগঠনগুলো ভাবতে পারত, আজকে কেন্দ্রীয় সরকার রাতের অন্ধকারে রাজ্যসভা থেকে এবং কেন্দ্রীয় সভা থেকে সেই সমস্ত বিলগুলোকে বাতিল করে দিয়েছে এবং তাদের রাষ্ট্রপতি সিলমোহর দেওয়া হয়ে গেছে। সেই সাধারণ ধর্মঘটে প্রতিটি শ্রমিক এবং শ্রমিক সংগঠন যে একসাথে এই বন্ধে সামিল হয়েছেন, সেই বন্ধের সমর্থনে আমাদের এই কর্মসূচি। আর কিছুক্ষণের জন্য আমরা এই কর্মসূচি পরিচালনা করব। বর্তমানে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি রয়েছে, শ্রমিকদের বঞ্চনার যে দাবি, সেই দাবি আমরা আমাদের পোস্টার এবং ব্যাচের মাধ্যমে আমরা তুলে ধরেছি। মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় পালিত হল দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের 87তম তিরোধান দিবস। ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদা সহকারে পালন করা হয়। এই দিন সকালে মেদিনীপুর শহরের জজকোট ক্যাম্পাসে অবস্থিত দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের আবক্ষ মূর্তির সম্মুখে উপস্থিত হয়ে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। বীরেন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ নিবেদন করেন অধ্যাপক মন্টুরাম জানা, অনাদি কুমার জানা, ইউনিটের সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য অমিত কুমার সাহু, ইউনিটের সহ সম্পাদক অমিতাভ দাস সহ অন্যান্যরা। মেদিনীপুর শহরের কেরানীতলা জগদ্ধাত্রী পুজো কমিটির সন্ধ্যারতি কল্যাণ বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। এই দিন সন্ধ্যায় কেরানীতলার পুজো মণ্ডপে উপস্থিত হন দিলীপ বাবু এবং সন্ধ্যা আরতি করেন। পরে এলাকার দুস্থ মানুষদের বস্ত্রদানও করেন তিনি। সঙ্গে ছিলেন জেলার অবজারভার লক্ষ্মীকান্ত সাউ, বিজেপির জেলা সভাপতি সমিত দাস, এলাকার বিশিষ্ট ব্যক্তি রামগোপাল আগরওয়াল, আশীর্বাদ ভৌমিক সহ অন্যান্যরা। এই সুন্দর পরিবেশে পবিত্র সন্ধ্যায় মহামায়ার বোধনের জন্য আমরা একত্রিত হয়েছি। এখানে উপস্থিত সুধী নাগরিকবৃন্দ, মা বোনেরা, আমাদের পুজোর আয়োজক এবং উপস্থিত অতিথিবৃন্দ, সবাইকে আমি বিজয়া, দীপাবলি আর জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। এবছরের পুজোর সিজনের শেষ পুজোতে আমরা উপস্থিত হয়েছি। জগদ্ধাত্রী পুজো, গণেশ, তারপরে বিশ্বকর্মা, মা দুর্গা, লক্ষ্মী, কালী, ছট পুজো মাঝখানে হয়েছে, আর শেষ পুজো এবারে জগদ্ধাত্রী। দুর্গা পুজো ধুমধাম করে আমরা করতে পারিনি, সারা বিশ্ব জুড়ে যে করোনার মহামারী চলছে তার জন্য রেস্ট্রিকশন মেনে, নিয়ম মেনে আমাদের করতে হচ্ছে।
করতে পারেনি, বহুলো জামা কাপড় নতুন কেনেননি, যারা কিনেছেন তারা পড়ার সুযোগ পাননি, বাড়ি থেকে বেরোতেই পারেনি, বাচ্চারাও আনন্দ করতে পারেনি। এরকম একটা পরিবেশের মধ্যে পুরো বছরটা আমরা কাটিয়ে দিলাম 8-9 মাস ধরে, আর 1 মাস আগে এটাও কেটে যাবে। তাই জগদ্ধাত্রীর পুজো একটু ভালো করে হোক, ধুমধাম, ভয়টা কমে গেছে, সাবধানতা অবলম্বন করে রীতি মেনে আমাদের করা উচিত। আজকে যেখানে উপস্থিত সবাই মানে দেখে খুব আনন্দ হচ্ছে, কমপক আমরা এই জায়গায় এসেছি। সামাজিক প্রাণী মানুষ, আমরা সময় তৈরি করেছি সুখে থাকবো বলে, সুরক্ষিত থাকবো বলে, আর এমন অসুখ এসেছে। প্রথমেই বলা হচ্ছে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, সামাজিক দূরত্ব রাখুন। এতদিন ধরে সামাজিক মধ্যে থাকতে বলা হলে এখন অসামাজিক হতে বলা হচ্ছে। খুবই দুর্ভাগ্যে মেনে নেওয়ার চেষ্টা করছে, অনেক কষ্ট আছে, কিন্তু প্রাণ ধরে রাখতে হবে। আমাদের বহু প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ডাক্তার, পুলিশ, কর্মচারী, নেতা, অভিনেতা, মন্ত্রী, এমএলএ, এমপি সব বহু লোককে হারিয়েছে। সারা বিশ্বের লক্ষ লক্ষ লোক মারা গেছে, এখনো চলছে। বিপদ কমেনি, একটু কম হয়েছে। সতর্কতা অবলম্বন করার জন্য বিপদ কম হয়েছে, আরও সতর্ক থাকতে হবে। সবার জীবন মূল্যবান, সে পরিবারের জন্য হোক, সমাজের জন্য হোক, দেশের জন্য হোক, তাই প্রত্যেককে সুস্থ সুরক্ষা রাখা, সচেতন রাখা আমাদের দায়িত্ব। দুর্গা পূজার সময় মা যখন পরিবার নিয়ে এসেছিলেন, তখন আমরা ভালো করে ধুমধাম করতে পারি, মাকে খাওয়াতে পারিনি, ফেরত পাঠিয়ে। আজকে মা একা এসছেন, একটুখানি বেশি আনন্দ করার সুযোগ আছে। তাই শেষ পুজোর জন্য আনন্দ কম না হয়, নিষ্ঠা ভক্তি শ্রদ্ধার কম না হয়, সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি। ইংরাজি বছর শেষ হতে যাচ্ছে, এই ইংরেজি বছরই এই করোনা নিয়ে এসেছিল 2020। এই বছরটাকে ডিলিট করতে পারলে ভালো হয় জীবন থেকে, কারণ এই ধরনের অভিজ্ঞতা আমরা চাই। তাই মায়ের কাছে সবাই প্রার্থনা করুন, মা এবছর তোমার পূজার সঙ্গে সঙ্গে, বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এই দুঃখ যেন কেটে যায়। অনেক ওষুধকে মেনেছে মা জগদ্ধাত্রী দুর্গা, এই ওষুধটা, করোনা ওষুধটাকে মেনে দিয়ে যেন আমাদের একটু শান্তিতে থাকতে পারে, এই প্রার্থনা আমরা সবাই। মায়ের সেই ক্ষমতা বহু দুঃখ থেকে, বিপদ থেকে আমাদের রক্ষা করেন, আমাদের সম্পূর্ণ বিশ্বাস আছে। মায়ের কৃপায় আমরা এই বিপদ থেকে বেরিয়ে গিয়ে আবার নতুন জীবনে ফিরে, স্বাভাবিক জীবনে ফিরে এসে নতুনভাবে যাত্রা শুরু করব। তাই আজকের যে আয়োজন, খুব সুন্দর আয়োজনটা করেছেন, সুন্দর পরিবেশে সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এইখান থেকে আমাদের জীবনের পরিবর্তন শুরু হোক, সবাই সুস্থ সবল থাকে। আমাদের মুখ্যমন্ত্রী আজকে এসেছিলেন জঙ্গলমহলে, আমরা জঙ্গলমহলের মানুষ, উনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন 10 বছর পরে। 10 বছর যখন সুযোগ ছিল কিছু করতে পারলাম না, যখন হেরে যাবে নামতে রয়েছেন তখন প্রতিশ্রুতি দিচ্ছেন। জঙ্গলমহলের মানুষকে অনেক লোক বোকা বানিয়েছে। আমার মনে হয় আর কেউ বোকা হতে রাজি নেই। রাজি আছেন? আদিবাসী মেয়েদের পড়াতে হবে 10 বছর লাগলো বুঝতে, হ্যাঁ, চাকরি নিতে হবে গরিব ছেলেদের জঙ্গলমহলে বুঝতে 10 বছর লাগলো, প্রত্যেক বছর লাগবে। উনি বলছেন 40% লোককে নিয়ে চাকরি দিয়েছেন। আপনাদের জনসংখ্যা কেউ চাকরি দিয়েছে সমাজের মধ্যে? যদি কেউ পেয়ে থাকে গুজরাটে পেয়েছে। বাঙালিদের কর্মসংস্থান গুজরাটে হচ্ছে, তাই বলছেন গুজরাট বানাবো। উনিও তাই চাইছেন। আমরা গিয়ে আদিবাসী ভাই বাড়িতে পাখি খেতে ভাত খেলাম, মাটিতে বসে, খাটিয়াতে বসেছিলেন অমিত শাহ। দেখা দেখি দিদিমণি গিয়েছে, খাটিয়াতে বসেছে। এরপরে তো মাটিতেই বসতে হবে, খাটিয়াও পাওয়া যাবে না, এরপরে সুইচ হয়ে গেছে। আমার মনে হয় কেউ ডেকে তাকে ভাত খেতে যায়, না খেয়ে চলে এসছেন। বলছেন আমরা নাকি 5 স্টার হোটেলে ভাত দিয়েছিলাম। জঙ্গলমহলের লোক 5 স্টার হোটেল জানেন, আপনারা জানেন? আছে কোথাও 5 স্টার হোটেল? যারা 5 স্টারের কালচারে বড় হচ্ছে বা এখন অভ্যাস করে, তারা 5 স্টারের গল্প বলে। 5 স্টার থেকে বিরিয়ানি নিয়ে সিঙ্গুরের অনশন ধর্মঘট ভাঙা হয়। সামনে অনশন, পেছনে বিরিয়ানি চলে। যারা এই কালচারে বলে তারা আমাদেরকে বুঝতে পারবেন না। জঙ্গলমহলে আদিবাসী বাড়িতে পান্তা ভাতের কি টেস্ট, এটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। ছোটবেলা থেকেই জেনে এসেছি কাককে ঝাড়ুদার পাখি বলা হয় এবং কাক সমাজের অনেক বন্ধুর মতোই গুরুত্বপূর্ণ। লোকগীতি শিল্পী স্বপন বসুর গানের কলি ধার করেই বলছি, পাতি কাক পুষে ঘরে যতই পড়াও না তারে, সে শুধু কা কা করে কৃষ্ণ বলে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। কিন্তু পাতি কাক হয়তো কৃষ্ণ বলেনি, উল্টে যা বলেছে সেটাই কম কিসে। তবে এটি পাতি কাক, পোষা পাতি কাক নয়।
এদের ফ্রিল্যান্স পাতিকাক বলাই ভালো, শুদ্ধ ভাষায় মুক্ত বিহঙ্গ। অভিনব এই ঘটনাটা ঘটেছে কলকাতার বেহালায় ডায়মন্ড সিটি আবাসনে। হ্যাঁ, অধ্যাপিকা ডক্টর সংযুক্তা মণ্ডল পারুই, পেশায় অধ্যয়না করা। কলকাতার লেডি ব্রেবন সরকারি মহাবিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান। প্রত্যেকদিন বাজার হাট হলে এটি সেটি বাজার থেকে আসে। দেখতে গেলে ওরা ঘরের সদস্য হয়ে উঠেছে, তবে আধার বা ভোটার কার্ড বিহীন। রান্না করতে করতে কাকের সঙ্গে খুনসুটি চলত সবসময়। বন্ধুত্বটা বেশ জমেছে। আবার জানলার সামনে ওকে দেখার জন্য বাড়ির অন্য সদস্যরা এলে সে তো ভয়েই অস্থির। কিন্তু ম্যাডামের সঙ্গে এখন প্রায় দিন রান্নাঘরের জানলায় এসে বসে কত কথা, এ যেন সুখ দুঃখের কথা দুজনের মধ্যে চলছে। ম্যাডামের কথার সঙ্গে তালে তাল দিয়ে প্রতিযোগিতা চলছে। একদিন বিষয়টাকে মুঠো ফোনের দ্বারা ক্যামেরাবন্দি করা হলো গোপনে, কেননা সে তো জানতে পারলে অনুমতি নাও দিতে পারে। জীববিদ্যার অধ্যাপিকা হবার জন্য জীবজন্তুর প্রতি একটা বাড়তি টান ভালোবাসা আছে, সঙ্গে তাদের আচার আচরণও ক্লাসে পড়াতে হয়। যে কখনো এসে কোকিল ওদের কাকের স্বামী স্ত্রীকে বোকা বানিয়ে ডিম পেড়ে দিয়ে গেল, কখনো সেই ডিম থেকে বাচ্চা বের হলো, সেই বাচ্চাদের কিভাবে নিজের বাচ্চা ভেবে বড় করে তুলল, একদিন বড় হয়ে উড়ে গেল। এই ঘটনাকে জীববিদ্যার ভাষায় বলা হয় ব্রুড প্যারাসাইটিজম। এইসব পর্যবেক্ষণ চলতে থাকে। এ তো একেবারে জলজ্যান্ত উদাহরণ। তাই পাতিকাক হয়তো বা টিয়া, কাকাতুয়া, ময়নাদের মতো কথা বলে না, পোষাও হয় না, কিন্তু যেটুকু কথা বলার চেষ্টা করছে সেটাও কম কিসে। বিদেশি পাখির কথা বলা নিয়ে তো রীতিমতো উচ্চ পর্যায়ে গবেষণা চলছে, এবং প্রকৃতি বিজ্ঞানকে এত গুরুত্ব দেওয়া হয়, সেই তুলনায় আমাদের দেশে প্রকৃতি বিজ্ঞানের চর্চা কমই হয়। বাচ্চাদের শিশুবেলা থেকে যদি প্রকৃতি বিজ্ঞানের চর্চা করা যায়, যা কিনা রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছিলেন, তবে কে বলতে পারে আবার আমার দেশে বিজ্ঞান চর্চার পীঠস্থানে রূপান্তরিত হবে। তবে নতুন শিক্ষানীতিতে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত হলে আখেরে আমার দেশের ভালোই হতো। আশায় রইলাম। জল নে, শুধু জল খেলে হবে না, খা। এনে বিস্কুটটা নে, জলে চুবা, জলে চুবা, জলে চুবা। জলে চোবা। কিরে বোকা। আচ্ছা আমি সরে যাচ্ছি। আমি তো বুঝি না। না হ্যাঁ তো আর কিছু বল। হ্যাঁ ও বাবা, তাই নাকি? এর মানে কি রে? ও ভাষাটা তো বুঝলাম না। হ্যাঁ হতো না হতো। হ্যাঁ ওরে বাবা রে, তাই নাকি? হ্যাঁ গো, তুই কি কোকিল ছিলিস নাকি তোর সঙ্গে কোকিল বাচ্চা ছিল? ওদের ভাষা শিখতে শিখতে শিখেছিস? হ্যাঁ কি দিতে হবে? মাছ? মাছ খাবি? ও বাবা, এত জোরে রাগ হয়ে গেল? আরো জোরে? হ্যাঁ ওরে বাবা, এরম ব্যাপার জানতাম না। এরম ব্যাপার তো আমি জানতাম না।
হ্যাঁ, আর কিছু বল। ও বাবা, দাঁড়া দাঁড়া, পরিষ্কার করে। নমস্কার। আমার মনে হয় যে প্রতিটা জীবই বোধহয় তাদের নিজের ভাষা থাকে, যাদের প্রকাশ করতে পারে। এই কাকটিও হয়তো অনেক কথা আমাকে বলতে চেষ্টা করে নিজের ভাষায়, সেটা কিছুটা বুঝতে পারি তার হাব ভাব ভঙ্গিতে, আবার কিছুটা বুঝতেও পারি না। কিন্তু সে আমার সঙ্গে রীতিমতো প্রতিদিনই কথা বলে। সে হয়তো নিজের খাবার তাগিদেই আমার কাছে আসে, কিন্তু সেটা নানান ভাষায় সে প্রকাশ করে। সেটা আমি চেষ্টা করি বুঝতে, অনেক সময় বুঝতেও পারি না। আমার মনে হয় প্রত্যেকটা জীবেরই নিজের ভাষা থাকে। একটা টিয়া পাখিও দেখবেন যখন নিজের এমনি চিৎকার করে, কিন্তু আবার যখন নিজের বাচ্চাকে খাওয়ায় তখন আবার নানান রকমের সুরে সে ভাষা দিয়ে আবার সে প্রকাশ করে। হয়তো সেটা ভুলিয়ে ভালিয়ে, আয় দেখ, আমরা ছোট বাচ্চাদের যেভাবে বলি যে আয় আয়, ওই দেখ চান মামা, খেয়ে যা, এরকম মানে আমরা যেভাবে বলি সেটা হয়তো ওদেরও এই ভাষা আছে। আবার রেগে গেলে চিৎকার করে। একটা কোকিলকেও আমরা দেখেছি, আমি নিজের চোখে দেখেছি যে যখন একটা কোকিলের ডিম পাড়ার থাকে কাকের বাসায়, সে পুরুষ কোকিলটা আগে এসে দেখেছি কাকগুলোকে অ্যাট্রাক্ট করতে চেষ্টা করে নিজের দিকে। সে যখন সেই কাকগুলি যখন তাড়তে চেষ্টা করে সেই কোকিলটাকে, তখন দেখেছি যে ফিমেল কোকিলটা এসে ডিম পেড়ে দেয়। তো এইভাবে মানে বিভিন্ন রকমের ভাষা, তাদের অ্যানিমেল বিহেভিয়ারটা একটা ইন্টারেস্টিং জায়গা। আমি মনে করি যে আমাদের জুওলজি সিলেবাসে একটা সামান্য থিওরি পড়াটাই বোধহয়, তাতেই বোধহয় অ্যানিমাল বিহেভিয়ার বোঝা যায় না। ফিল্ড স্টাডিটা খুব ইম্পর্টেন্ট। ফিল্ড স্টাডিতে গেলে তবে বুঝতে পারবে একটা অ্যানিমালের বিহেভিয়ারকে স্টাডি করলে সেটা ক্যান মেক জুওলজি মোর ইন্টারেস্টিং। আমি এটাই মনে করি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।